মুর্শিদাবাদের নওদায় গভীর রাতে অভিযান এসটিএফের। একাধিক জায়গায় চলে তল্লাশি। আটক করা হলো 2 যুবককে। কেন এই আটক? জঙ্গি যোগের সন্দেহ, উঠছে প্রশ্ন। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। অসম এসটিএফের হাতে কেরল থেকে ধৃত বাংলাদেশি জঙ্গি মোহাম্মদ সাব শেখের ভাই এবার পুলিশের জালে। বাংলাদেশি জঙ্গি সংগঠনের সদস্য সাব শেখের আত্মীয়কে রবিবার রাতে আটক করল এসটিএফ। নওদার দুর্লভপুরে বাড়ি থেকে আটক করা হয় সাজিবুল ইসলাম নামে ওই যুবককে। একই সাথে আটক করা হয় নওদার ভোলা গ্রাম থেকে আরেক যুবক মুস্তাকিম মণ্ডলকেও। সাজিবুল ইসলাম মোহাম্মদ সাব শেখের পিস্তুত ভাই বলে জানা গেছে। সাজিবুল ইসলামের আত্মীয়দের দাবি, রাত 2:30 নাগাদ বাড়ি থেকে পুলিশ ধরে নিয়ে যায় সাজিবুলকে। চাষাবাদ করে সে। 1 বছর আগে সৌদিতে কাজে গিয়েছিল। কি কারণে বাড়িতে পুলিশের হানা? কেনই বা নিরপরাধকে তুলে নিয়ে যাওয়া হলো বুঝতে পারছে না। আবাদ করে। আচ্ছা, আর কাজের কাজ করতে কাজ মিস্ত্রি হিসেবে? না, কাজ মিস্ত্রি হিসেবে কাজ করিনি, এমনি বাড়িতে। আচ্ছা, মুস্তাকিনের সঙ্গে কিভাবে আলাপ হলো? এমনি বন্ধুত্ব, স্কুলে একসাথে পড়েছি অনেকদিন আগকার, চিনাশোনা এরকম। একসঙ্গে পড়তো ওর সঙ্গে? হয়তো পড়তো, অনেক দিনকার চিনা, হয়তো মাঝে মধ্যে দেখা হলো, কথাবার্তা হয় এরকম। কোন ক্লাস অবধি পড়াশোনা জানেন আপনার সঙ্গে? কলেজ। কলেজে বিয়ে পাস করেছে? না, কলেজে 1-8 বছর হয়তো পড়েছি এরকম। আচ্ছা, উচ্চ মাধ্যমিক 1 বছর পড়েছে তাই তো? হ্যাঁ। আরো হয়ে গেছিল কতদিন আগে? 1 বছর আগে। বিয়ের পর? বিয়ের পরে গেছিল? হ্যাঁ। কতদিন ছিল ওখানে? 2 বছর। কি ওখানটা কাজ করতে, কোম্পানির কাজ। কোম্পানির কাজ বুঝতে পারছেন, ওখানে কোম্পানি। কি কারণে ধরে নিয়ে গেছে পুলিশ আপনার? সেটা বলে জানিও নি। ঘটনাকে ঘিরে থমথমে গোটা এলাকা। সাজিবুল ইসলামের বাড়িতে আত্মীয় পরিজনদের ভিড় সোমবার সকালেও। দিন কয়েক আগেই অসম পুলিশ হরিহরপাড়া থেকে 2 জঙ্গিকে গ্রেপ্তার করে, যারা আনসারুল্লাহ বাংলার সদস্য বলেই জানা যায়। তাদের জেরা করেই উঠে আসে মোহাম্মদ সাব শেখের নাম। কেরল থেকে গ্রেপ্তার করা হয় সাব শেখকে। নওদায় ধৃত মুস্তাকিম মণ্ডলের বাড়িতেও কান্নায় ভেঙে পড়েছেন আত্মীয়রা। এখন আমার ছেলে, আপনার ছেলে আমার এইভাবে ধরিলি গেল, আমার কথার উত্তর তো একটাও দেয়নি যে কি কারণে ধরিলি গেল, কেন ধরিলি গেল। আমাকে তো কিছুই বললো না। আর আমার ছেলে তো দোষারিক না, চুরি করে না, ডাকাত করে না, মস্তানি করে না, কোনো কিছুই করে না। মানুষের একটা কাজ করতে গেলে এতটুক ছেলে, আমার ছেলে নামাজ পড়ে। বাড়ি থেকে বসে কোনো মোবাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকজন একসঙ্গে কথা না 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 না, ও কোনো কথাই নাই। আমার ছেলে বেহায়া না, কোনো খারাপ কাজ করবো ইয়ার বেলাতে না, শুধু এই কাজ করে একা। কোনো মানে ওর সাথে কোনো যে আরেকজন একসাথে হয়ে কাজ করে তাও না, একাই কাজ করে। নওদা থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।